জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের জন্য বিনামূল্যে রাজনৈতিক প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকা ৮ আসনের পরাজিত প্রার্থী এবং গণ অধিকার পরিষদের সদস্য মেঘনা আলম। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এই প্রস্তাবের কথা জানান। রোববার দেওয়া ওই পোস্টে মেঘনা আলম লেখেন, কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারী তাকে ফোন করেছেন এবং শিগগিরই বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। নির্বাচনের আগেই দেখা করার ইচ্ছা থাকলেও ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে এই আশঙ্কায় তা তখন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখার এই চর্চা অব্যাহত থাকুক, এটাই তার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচনী হলফনামায় মেঘনা আলম নিজেকে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সনদ তার রয়েছে। ফেসবুক পোস্টে মেঘনা আলম দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী তার কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রেক্ষিতে তিনি এনসিপির তরুণ নেতা কর্মীদের জন্য বিনামূল্যে একটি রাজনৈতিক প্রশিক্ষণ কোর্সের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আয়োজনের আশ্বাসও দিয়েছেন পাটোয়ারী, এমনটি জানান তিনি। মেঘনা আলমের ভাষ্য, মাঠ পর্যায়ের আন্দোলন ও গণজাগরণের অভিজ্ঞতা যদি আন্তর্জাতিক মানের রাজনীতির শিক্ষার সঙ্গে সমন্বিত হয়, তবে একটি দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। সেই সমন্বয়ের মাধ্যমেই স্বাধীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নির্মাণের পথ সুগম হতে পারে বলে তিনি মনে করেন। পোস্টের আরেক অংশে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গেও কথা বলেন মেঘনা আলম। তিনি জানান, নাসিরউদ্দিন পাটোয়ারীর প্রতি তার ব্যক্তিগত স্নেহ রয়েছে, তবে যে রাজনৈতিক দল নারীর নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করে না, তাদের ক্ষমতায় দেখতে চান না বলেও মন্তব্য করেন। ভবিষ্যতে আদর্শগত পরিবর্তন এলে অবস্থান পুনর্বিবেচনার সুযোগ রয়েছে, একথাও উল্লেখ করেন তিনি। সবশেষে মেঘনা আলম বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান। দেশ পরিবর্তনের প্রত্যয়ে যারা রাজনীতিতে সক্রিয়, তাদের সবার জন্য শুভকামনা প্রকাশ করে তিনি রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করেন।